হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আন্দামানে আমাদের 6th ডে ঘোরার লাস্ট ডেও বলতে পারো, এবং আজকে ক্রিসমাস ইভ। আজকে আমরা চলে যাচ্ছি বারাটাং। বারাটাং যেতে গেলে জিরকাটাং বলে একটা জায়গায় প্রথমে আসতে হবে। হোটেল থেকে বেরিয়ে সেখানে তোমায় রেজিস্টার করতে হবে এবং সেখান থেকে কনভয়ে করে চলে যেতে হবে বারাটাং। কনভয়টা 3টে স্লট আছে, একটা 3টের সময়, একটা 6টার সময়, আর একটা 9টার সময়। আবার ফেরার স্লট আছে 12টা, 3টে, 6টা। তো আমরা ফার্স্ট স্লটটায় যাব এবং ফার্স্ট স্লটটাতেই চলে আসবো। অনেকে বারাটাঙ্গে স্টেও করে, আবার অনেকে দেখে ফিরে আসে। তো আমাদের প্ল্যান দেখে ফিরে আসার। আমরা কি কি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমরা পৌঁছে গেছি চিরকাটাং। দেবাঞ্জনানন্দ বিশ্বম ট্রেনিং হয়ে গেছে, মানে লিখ দিয়া। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি বারাটাং। আমরা আজকে বেরিয়েছিলাম ভোরবেলা, মাঝরাত আর কি, 3:15 হোটেল থেকে বেরিয়েছি। এইখানে জিরকাটাঙ্গে পৌঁছেছি 4:15। এখন বাজে 5:30 অলমোস্ট, সকাল হয়ে গেছে। এরপরে এখান থেকে যাব বারাটাং, তারপরে ওখান থেকে বোটে করে যাব না, তারপরে ওখানে ফেরিতে উঠবো। ফেরিতে উঠে যে জায়গাটায় যাব সেখান থেকে আমরা জারবা ট্রাইবটা দেখতে পাবো। তো ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো ওটা তো করতে পারবো না। তারপরে যখন ম্যাংগ্রোভসটা পেরিয়ে লাইমস্টোনে যাব তখন দেখাবো। চলো, কত লাইন দেখো। জাস্ট গাড়ির, এইটা আমাদের গাড়ি, ঠিক আছে, এটা আমরা এসছি। আর লাইন দেখো গাড়ি, ভৌ 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 কোথায়? ভৌ ভৌ কোথায়? কোথায় কোথায় ভৌ ভৌ? নেই নেই। ভৌয়ের কাছে যাবি? এখন হবে না, ভোবো এলে করো। জিরকাটাঙে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদের ফেরি করে চলে যেতে হবে একটা ঘাটে। সেখানে প্রত্যেকটা ট্যুরিস্টকে 10 জনের গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়েছে। লাইমস্টোন কেভের পারমিট কালেক্ট করে বোটে উঠে ম্যাংগ্রোভ ফরেস্ট ক্রস করে চলে যেতে হবে লাইমস্টোন কেভটা দেখতে। এটা হলো জিরকাটাঙের ফেরিঘাটটা। এখানে আমরা ওয়েট করছি যে আমাদের গ্রুপের সবাইকে কল আউট করবে এবং তারপরে বোটে করে আমাদের বারাটাং নিয়ে যাওয়া হবে। এখানে আমরা এই ফেরিটা করে নেমে এবার এই কাউন্টারটা থেকে আমাদের লাইমস্টোন কেভ যাওয়ার জন্য যে বোটটা আছে সেটার পারমিটটা নিতে হবে। সেটার জন্যই আমরা ওয়েট করছি। পারমিটটা এসে গেলে তখন আমরা বোটটায় উঠে যাব। লাইমস্টোন কেভের পারমিটটা পাওয়ার পরে আমাদের ফাইনালি পুরো গ্রুপটাকে কল করলো এবং আমরা চলে গেলাম ঘাটের কাছে। দেবাঞ্জন লাইফ জ্যাকেট পরে নিয়েছে, রেডি টু গো ফর দি বোট রাইড। উঠে গেছি বোটে। আমাদের বোটের নাম হলো শ্রী দুর্গা ওয়ান। কিছুক্ষণ বোটে করে যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম ছোট্ট একটা ম্যাংগ্রোভ ফরেস্টে। এই পাশটা কলোনি এরিয়া, ওই পাশেও কলোনি আছে। ওই দিকটাও না, তোমাদের দিকেও কলোনি আছে তো। ও হ্যাঁ। এটা কিন্তু বারাটাং বা আন্দামান নিয়ে একদমই ডিসকাশন হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কলকাতা নিয়ে ডিসকাশন। কারণ ওই বোটে আমরা পেয়ে গেছিলাম একজন কাকুকে যে আমাদের বাড়ির কাছেই থাকে। আমরা পৌঁছে গেছি স্পিড বোটে করে ম্যাংগ্রোভ ক্রস করে। এবার এই ব্রিজটা দিয়ে আমাদের যেতে হবে, দেখাবো। তো ফাইনালি আমরা ওই ব্রিজটা ক্রস করে গেছি। আর এখন আমরা সুন্দরী ট্রিজের ফরেস্টে আছি। তো মানে এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার হাঁটলে তবে ওই লাইমস্টোন কেভটা। তো ওটাই গিয়ে দেখাচ্ছি, চলো টাটা। আসলে আমি বেশি ভিডিও করতে পারছি না, রিবাকে নিচ্ছি অল্টারনেট করে, তাই চলো টাটা। রিবা তো আমার
কোল থেকে নামতেই চাইছিল না, এখন অনেক কষ্টে একটু দেবাঞ্জনের কোলে গেছে এবং চুপ করেছে। ওদের তো বোঝাই যাচ্ছে না, জামা দুটো পুরো সেম কালার হয়ে গেছে, আমি তো খেয়ালও করিনি একই কালারের জামা। যাই হোক, ভালোই হয়েছে, ট্রেনিং হয়ে গেছে। এখানে অনেক রকম বার্ডস আছে, সেটাই এখানে সব দেওয়া আছে। তো চলো যাই। এখন একটু পাকা রাস্তায় এসেছি, অনেকটাই খুব গরম, খুব রোদ। ছেড়েছি প্রায় কেবের দিকে যাচ্ছি। লেবু জলের ব্যবস্থা করা আছে, ওগুলো আমরা খেয়ে তারপর আবার কেবের দিকে যাব। পৌঁছে গেছি লাইমস্টোন কেবে। রাস্তা কিন্তু খুব খারাপ। প্রত্যেকটা গ্রুপের সাথে একজন করে গাইড ছিল যে লাইমস্টোন কেভটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। रेन वाटर पड़ने की वजह से ब्लैक हो गया, क्योंकि देखिए 60 मीटर ऊपर से ओपन है, तो डायरेक्ट सनलाइट और रेन वाटर पड़ती है ना, उनकी वजह से ब्लैक हो गया। हो रहा है क्या? बारिश हो रहा है क्या? हाँ, अभी नहीं हो रहा है, अभी तो पानी गिरा। फॉर्मेशन कैसे होता है? कैल्शियम कार्बोनेट वाटर, वाटर कैसे आता है? स्केप के ऊपर जो है बहुत सारा ट्री है, अभी और छोटी छोटी। अभी और मशहूर रहेगा। देखेंगे तो आपको शाइनिंग स्टोन देखने को मिलेगा। यहाँ पे दिख रहा है शाइनिंग कर रहा है, शाइनिंग सिलिका एंड माइका। जहाँ पे सिलिका एंड माइका की मात्रा ज्यादा होती है वहाँ पे शाइनिंग कर रहा है। आपको आगे भी शाइनिंग स्टोन देखने को मिलेगा, और किसी भी स्टोन को टच नहीं करता। डायरेक्ट माइक नीचे से ऊपर की ओर साल में 1/2 इंच बढ़ती है पूरे केव के अंदर। आप देख सकते हैं नीचे के साइड, देखिए अभी भी गैप दिख रहा है, और इसको जुड़ने में 20 से 25 साल लग जाएगी सर। ये जो वाटर आ रहा है ना सर, ये जो वाटर डिपॉजिट करके धीरे धीरे करके बढ़ रहा है, इसी तरह जम के वो बढ़ते रहेगी। केव के अंदर हीट हो जाती है ना, तब ऑक्सीजन हमें यहीं से मिलती है। और आप देख सकते हैं जहाँ जहाँ पे सनलाइट और रेन वाटर पड़ती है, देखिए ब्लैक होते जा रहा है। गली होती है ना उल्टो, जैसे उल्टो। यहाँ पे आप देख सकते हैं, यहाँ पे देखिए ये वाली दिख रहा है छोटी सी, गणेश जी की शेष। পুরো লাইমস্টোন কেভটায় ন্যাচারালি বিভিন্ন রকম ফরমেশনস হয়েছে। বাহ, এটা গাছে দিয়ে নিচে চলে গেছে। ऊपर वाल दिख रहा है जहाँ पे लाइट मार रहा है। ये बारिश आती है ना, बारिश की पानी जो है यहाँ से अंदर आती है, तो बारिश के पानी के साथ मिट्टी भी आती है, इसके लिए ऐसे कलर दिख रहा है। ফটো উঠেছে, ফটো দেখেছো? তুমি আমাদের বাড়ি যাবে? আমি কিন্তু একা একাই থাকি, তোমাকে কি খাবে বলবে, আমি ঠিক। আমাদের লাইমস্টোন কেভ হয়ে গেছে, এবার আমরা ফিরছি। আমি তো বেশি ভিডিও করতে পারছি না, কারণ আমার কতটা নামতেই চাইছে না। যখন নামছি তখনই ফিরছি। তো এবার বোটে করে আমরা চলে যাবো আবার ফেরত। এখানে এক একটা বোটে 10 জন করে ওঠায়, আর তুমি যেই বোটটায়, মানে প্রত্যেকটা বোটের একটা নাম আছে, তুমি যেই বোটটায় এসেছো যেই 10 জনের সাথে, সেই বোটটায় সেই 10 জনের সাথেই ফিরতে হবে। তো সামনে এরা আমাদের বোটে ছিল, আমরা সবাই মিলে এখন একসাথে সেই বোটেই উঠবো আবার ফিরে যাওয়ার জন্য। ফেরত আসার সময় দেখতে পেলাম কেভ 2ও আছে, কিন্তু আমরা সেই দিকে যাইনি, আমরা ফিরে গেলাম আমাদের বোটে। এটা দিয়ে আমরা ফেরত যাচ্ছি। এসে গেছি এখানে, কিন্তু আমাদের বোটের মেম্বার্সরা আসেনি, তাদের জন্যই ওয়েট করছি। এবারে বোটগুলো উঠে আবার ফেরত যাবো ফেরির ঘাটে। আমরা চলে যাচ্ছি একদিন হোগা না, হোগা। একবার রানি পৌঁছে গেছি বোটে। এই যে আমাদের বোট শ্রী দুর্গা ওয়ান। এবার আমরা
আমরা ফেরি করে চলে যাবো। দেখতে পেলাম ছাগলের লড়াই। ফেরিটা করে যাবো। ফেরিটা পুরো ওভারলোডেড ছিল, কিন্তু তা আমরা উঠে পড়লাম, কারণ এটা মিস করলে আবার 20-25 মিনিট ওয়েট করতে হবে। আর বেশিক্ষণের রাস্তাও না, 15-20 মিনিট, তো আমরা দাঁড়িয়েই চলে গেলাম। আমরা যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছিলাম, তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা হোটেল থেকে প্যাক করে নিয়েছিলাম। তাই আমরা ফেরি করে এসে এই শেড মতন জায়গাটায় বসে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্ট করে সোজা উঠে পড়লাম গাড়িতে এবং ব্যাক টু হোটেল। হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। বেশ টায়ার্ডও ছিলাম, সেরকম কিছু প্ল্যানও ছিল না আজকে গুছিয়ে গাছিয়ে নিয়ে, কারণ কাল ফ্লাইট ব্যাক টু কলকাতা। তো ভাবলাম আজকে যেহেতু ক্রিসমাস ইভ, কিছু তো করতে হবে, তাই সন্ধ্যেটা চলে গেলাম একটা সামনাসামনি রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, আজকে ক্রিসমাস ইভ, তো মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি একটা ক্যাফেতে ডিনার করতে। দেখিয়ে দিই তোমাদের ক্যাফেটা, আর এটাও দেখিয়ে দিই আমরা কী নিলাম। Our last dinner at Andaman. Jiva really wants a balloon. Mama is saying don't shout. Fries before guys. That's what she's learning. Good food only. Just a glimpse of how we managed Riva during our trip. Happy parenting! না না না, হ্যালো। তো আমাদের ডিনার হয়ে গেছে। ক্যাফেটা খুবই ভালো ছিল, খাবারও খুব ভালো ছিল। তো আজকের মতন আমাদের এখানেই এন্ড। অ্যাকচুয়ালি আমাদের ট্রিপও এন্ড। কালকে সকালে আমাদের ফ্লাইট আছে 12টার সময়, তো সেটাই যাব। তো আজকের জন্য চলো টাটা, গুড নাইট। আমাদের আজকে লাস্ট ডে ইন আন্দামান, সো উই আর অলরেডি মিসিং ইট, অ্যান্ড ফর এলস উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লাইফস। তো চলো টাটা। সেই দিন রাতের মতো হোটেলে ফিরে তো আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করে সোজা চলে গেলাম এয়ারপোর্ট। Hey, উর্মিলা আর দিবিশা ফ্লাইটে উঠবে। টাটা আন্দামান, টাটা আন্দামান। আন্দামানকে টাটা করে দাও, টাটা করে দাও।